নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। বাচ্চারা এই ঝুরি আলু ভাজা খেতে খুব ভালোবাসে, সঙ্গে বড়রাও। নিরামিষ দিনে ডাল ভাত, গন্ধরাজ লেবু আর সঙ্গে আলু ভাজা। আমি কিভাবে বানালাম আপনাদের দেখাচ্ছি। আমি ঝুরি আলু ভাজার জন্য নিয়েছি এই রকম 4-5টি বড় সাইজের আলু। আলুগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করব। আলু লম্বা দিকে গ্রেট করতে হবে, তাহলে আলুর ঝুড়িগুলো বড় হবে। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবার ডেকচির মধ্যে জল নিয়ে আলুগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুগুলো যত ভালোভাবে ধোয়া হবে তার উপর আলু ভাজার মুচমুচে ভাবটা নির্ভর করবে। আলুগুলো ধুতে ধুতে জলটা যেন একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন জলটা একদম সাদা হয়ে গেছে। এই অবস্থায় আলুগুলো একটি ছেঁকনিতে ছেঁকে নেব। কিছুক্ষণ এই অবস্থায় রাখবো যাতে জলটা ঝরে যায়। এখন একটি প্লেট নিচ্ছি, প্লেটের উপর আলুগুলো বিছিয়ে দেব, যাতে আলুর ওপরে জলটা শুকিয়ে যায়। আপনারা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। এবার কড়াই গরম করে তেল গরম করে 1 মুঠো চিনিবাদাম ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 2-3 মিনিট ধরে বাদামগুলো ভেজে নেব। এরপর ওই তেলে কিছুটা কারি পাতা ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোতে একদম জল নেই। আমি এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার জন্য আমি কোনো লবণ বা হলুদ মাখাইনি। লবণ দিয়ে আলু মাখালে আলু ঝুরঝুরে হবে না ও দলা পাকিয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আলুগুলো তুলে নেব। ওই একই রকম বাকি আলুগুলো তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা কীরকম ঝুরঝুরে আলু ভাজা হয়েছে। এবার আলু ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি বিট লবণ, বাদাম আর কারি পাতা। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বাঙালিদের একটি প্রিয় খাবার আলু ভাজা। আপনারা নিরামিষ দিনে খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন। গরম ভাত, ডাল, গন্ধরাজ লেবু আর এই রকম আলু ভাজা।